লড়াই না করলে কিছু পাওয়া যায় না। সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো। তিস্তার পানির ন্যায্য ইচ্ছা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ওই অঞ্চলের ৫ জেলা জুড়ে তিস্তা পারের ১১টি পয়েন্টে দুদিনের অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। যদিও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে, তবে এই কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি ও তার সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন, যার নেতৃত্বে রয়েছেন বিএনপিরই একজন সাংগঠনিক সম্পাদক। তিস্তা ইস্যুতে আগেও লং মার্চ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে দলটি, কিন্তু এখন যখন সংস্কার বা নির্বাচনী ইস্যুই আলোচনা তুঙ্গে, তখন এই কর্মসূচিতে দলটির শীর্ষ নেতৃত্ব এমন গুরুত্ব দেওয়ায় এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠছে, এই কর্মসূচি থেকে কি অর্জন করতে চাইছে বিএনপি? রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। কেউ কেউ মনে করছেন শুধু ভারতই নয়, বরং ডিসেম্বরের সম্ভাব্য নির্বাচন সামনে রেখে জাতীয় ও আঞ্চলিকভাবে জনপ্রিয় ইস্যুগুলোর মাধ্যমে জনগণের আরও কাছে যাওয়া এবং এর মাধ্যমে মাঠের নিয়ন্ত্রণ পোক্ত করাই দলটির মূল উদ্দেশ্য। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে জানিয়েছেন, নির্বাচনী বিএনপির একমাত্র দাবি নয়, বরং ভারত যেন তিস্তা সংকটের সমাধান করে, জনগণের সে দাবিটি বিএনপি তুলে ধরতে চাইছে। এই কর্মসূচির মাধ্যমে একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দলটি সরকার ও জনগণকে বার্তা দিচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান। আন্দোলনকারী ছাত্ররা সহ এখন সক্রিয় প্রায় সব দলই ভারত বিরোধী হিসেবে পরিচিত। এই কর্মসূচির মাধ্যমে তার নেতৃত্বটি বিএনপি নিতে চাইছে, যাতে অন্য কেউ এটা নিয়ে সুবিধা করতে না পারে। আবার ৫টি জেলায় হলেও পুরো উত্তরাঞ্চলে দলটি সাংগঠনিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে। তিস্তা জাতীয় ইস্যু হওয়াতে এটিকে কেন্দ্র করে এই যে জনসমাগম ঘটানো হচ্ছে, তা থেকে প্রতিশ্রুত সময়ে নির্বাচন করতে হবে, সেই বার্তাও সরকার পাবে বলছিলেন এ রাজনৈতিক বিশ্লেষক। বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি এ অঞ্চলের মানুষের নির্বাচনী রায় বারবার পেয়ে আসছে, সেটাকে মনে রেখেই জনগণের পাশে দাঁড়িয়েছি। আবার কখনো বন্যায় ডুবিয়ে দেওয়া কিংবা মরুভূমি বানিয়ে দেওয়া এ ধরনের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গির সঙ্গে জনগণের সংহতির প্রকাশ ঘটবে এ কর্মসূচিতে। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, বিএনপি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও পোক্ত করার চেষ্টা করছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।